গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। আজকে বানাবো পার্শে মাছের হালকা পাতলা ঝোল। তো পার্শে মাছের ঝোল বানাতে আমাদের কি কি লাগে একবার দেখে নিই। এখানে আছে পার্শে মাছ, কুচনো পেঁয়াজ, তেজপাতা, কালো জিরে, টমেটো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, মিষ্টি, সাথে লাগবে সর্ষের তেল। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এই তিনটে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। মাছে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইতে দেব সর্ষের তেল। তেল গরম হলে মাছটা ভেজে তুলে নেব। বন্ধুরা, আজকে ক্যামেরা আমার হাতে আর রান্নায় আছে মিস্টার সেন। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা এবার তুলে নেব। বাকি মাছগুলো এবার ভেজে নেব। সব মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব লম্বা করে কাটা আলু। আলুটা একটু লাল লাল করে ভেজে নিই। আলুটা অল্প ভাজা হয়েছে, এবার ফোড়নে দেবো কালো জিরে, আর তেজপাতা। কালো জিরে আর তেজপাতা ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আলুর সঙ্গে পেঁয়াজটা একটু ভাজবো ভালো করে। এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। নুন আর চিনিটা যদি এখন দিয়ে দিই তাহলে রঙটাও ভালো হবে আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাই নুন আর চিনিটা এখন দিয়ে দিলাম।
এবার এটা একটু চাপা দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর পেঁয়াজটাও ভাজা হয়ে যায়। টমেটো নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও নরম হয়ে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প জল দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছি জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। এটা পুরোটা ভিজিয়ে রেখেছি, কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দেব। এবার এটা ভালো করে একটু কষিয়ে নেব। এটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব গরম করে রাখা জল। জল সেই পরিমাণই দেবে, যে যেমন ঝোল চাও সেই পরিমাণ জল দেবে। এটা খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো। গ্যাসটা একদম কমিয়ে দেবো। আলুটা সেদ্ধ হবে, তারপর আবার ফিরে আসছি 5 মিনিট পরে। মাছের ঝোলে আলু সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। কিছুক্ষণ ফুটবে। এবার তৈরি হয়ে গেল পার্শে মাছের ঝোল। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। চললাম।